মা, আজ তোমার একাদশী, তাই দুধ আর ফল এনেছি। বৌমা, কাজ শেখানো নিয়ে তোমায় কত বকাঝকা করেছি। আজ একাদশী, আমার মনে নেই, অথচ সে কথা তোমার মনে আছে। মহিন কি করছে বৌমা? তিনি চলে গেছেন মা। চলে গেছে? কখন চলে গেল? আমি তো কিছু টের পাইনি। তিনি তিনি কাল রাতেই চলে গেছেন। আজ রাতটা আমি এখানেই থাকি। এত বিশ্বাস আমার নিজের উপরেও নেই। এটুকু দুর্বলতা রাখো। একেবারে পাথরের দেবতার মতন পবিত্র হইও না। বিনোদ, তোমার জন্য একটা কাজের লোক ঠিক করে দিই। আর এই কেরোসিনের ডিবেটা পাল্টে একটা নতুন বাতিও কিনতে হবে। আসার সময় দেখলাম ওই বারান্দার ওদিকে জল পড়ে পড়ে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো আমি বলি কি, মিস্ত্রি ডেকে বিলিতি মাটি দিয়ে জায়গাটা একটু মেরামত করে দেবো। আর আচ্ছা বিনোদ, এখানে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না, কিছু মাত্র না। তোমারই বরং কষ্ট হচ্ছে। মূল্যবান চৌকি, খাট, সোফা, তার উপরে মায়ের আদর যত্ন, এখানে তো কোনোটাই নেই। আর আজ অবধি তুমি কোনোদিন নিজের বা অন্যের আরামের কথা চিন্তা করোনি, সেটাও তোমাকে এখানে আজ করতে হচ্ছে। আমি আমি 2-3 দিনের মধ্যেই সমস্ত আসবাবপত্র নিয়ে আসবো। এই এই কটা দিন তোমাকে একটু কষ্ট করতে হবে। না, তা তুমি কিছুতেই করতে পারবে না। এখানে আর একটু আসবাব আনতে পারবে না। এখানে যা আছে তা আমার প্রয়োজনের চেয়ে ঢের বেশি আছে। আমি হতভাগ্য কি সেই ঢের বেশির মধ্যে পড়ি? নিজেকে অত বেশি মনে করতে নেই, একটু বিনয় থাকা ভালো। যে নৌকোতে চড়ে আমরা দুজনে স্রোতে ভেসেছি, তার ডাইনে বা বাঁয়ে একটু কাত হলেই আমাদের জলে পড়তে হবে। জানো ঠাকুরপো, তোমাতে আমাতে প্রভেদ কোথায়? তোমার কুলে উঠবার জো আছে, কিন্তু আমার তা নেই। নেই। এতদিন সারা পৃথিবীকে ভুলে আমি যাকে চেয়েছি, আজ তাকে পেয়েছি। আজ আমাদের মধ্যে কোনো বাধা নেই। আজ আমার বড় আনন্দের দিন। আজ যে আমাদের মধ্যে কোনো বাধা নেই, সেটাই কিন্তু সব থেকে বড় বাধা। আচ্ছা, তুমি তোমার বইপত্র, জিনিসপত্র, কাপড় জামা এগুলো সব এখানে কেন এনেছো? ওগুলোকে যে আমি আবশ্যক বলে গণ্য করি, তোমার কাছে বুঝি ওগুলো ঢের বেশির দলে পড়ে? জানি, কিন্তু এখানেও সব কেন? ভালো কথা।
কোনো আবশ্যক জিনিসই আর এখানে থাকবে না। তুমি চাইলে ওই বইগুলোকে টান মেরে রাস্তায় ফেলে দিতে পারো, কিন্তু কিন্তু তার সঙ্গে আমাকে ফেলে দিও না। ঠাকুরপো, তোমার এখানে থাকা চলবে না। কেন বিনোদ? কেন কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছো? তোমার জন্য সবকিছু পরিত্যাগ করে শেষে শেষে আমি এই পেলাম। আমার জন্য আমি তোমাকে সমস্ত ত্যাগ করতে দেব না ঠাকুরপো। সে আর তোমার হাতে নেই বিনোদ। সমস্ত সংসার আমার কাছ থেকে দূরে সরে গেছে। শুধু তুমি আছো, তুমি একলা। বিনোদ, বিনোদ, শুধু তুমি আছো আমার কাছে একলা। বিনোদ, বিনোদ, শুধু তুমি আছো। তুমি কি প্রতিজ্ঞা করেছিলে মনে নেই? মনে আছে, প্রতিজ্ঞা করেছিলাম যে তুমি যা বলবে তাই হবে। আমি কখনো তার অন্যথা করব না। আমি আমার প্রতিজ্ঞা পালন করব। বলো কি করতে হবে? তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে থাকবে। আমি কি তোমার একমাত্র অনিচ্ছার বস্তু? তাই যদি হবে তাহলে তাহলে আমাকে কেন টেনে আনলে? যে তোমার ভোগের বস্তু হবে না তাকে স্বীকার করার কি প্রয়োজন ছিল? সত্যি করে বলো তো বিনোদ, আমি কি ইচ্ছে করে তোমার কাছে এসেছি, নাকি তুমি ইচ্ছে করে আমাকে কাছে টেনেছো? আমাকে নিয়ে তুমি এমন খেলা কেন খেললে বিনোদ? তুমি কেন খেললে? আমি আমার প্রতিজ্ঞা পালন করব। যে বাড়িতে আমি নিজের স্থান পদাঘাতে চূর্ণ করে এসেছি, সেই বাড়িতে আমি ফিরে যাব শুধু শুধু তোমার অনুরোধে। নিষ্ঠুর, বিনোদ, তুমি নিষ্ঠুর। আর আমি হতভাগ্য যে আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু কিন্তু আমি না থাকলে তোমাকে রক্ষা করবে কে? সেই জন্য তুমি কিছুমাত্র চিন্তা করো না। আজ বিন্দুবাসিনী এসেছিল, আমার সঙ্গে থাকতে চায়। আমরা দুজন মেয়ে মানুষ ঠিক থাকতে পারবো। আমি কি এতটা অপদার্থ? তবে কি বিহারীর ওপর তোমার সব নির্ভরতা? আমি উপলক্ষ মাত্র, তার সোপান, তার পা রাখার জায়গা। তাই তুমি আমাকে এভাবে অবজ্ঞা করছো? ঠিক আছে, দাদাবাবু, আপনি? বিহারীকে একটু ডাকো, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। বাবু তো বাড়িতে নেই, পশ্চিমে বেড়াতে গেছেন। ও ঠিক আছে, আমি
আমি একটু ক্লান্ত, তোমাদের এখানে একটু ঘুমোবো। বেশ তো, আপনি আমার সঙ্গে ওপরের ঘরে চলুন, আমি আপনার বিছানা করে দিই। না না ঠিক আছে, আমি বরং বাইরের সোফাতেই একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে। ঠাকুরপো, ভয় করিও না, আমি তোমাকে প্রেমের চিঠি লিখিতে বসি নাই। তুমি আমার বিচারক, আমি তোমাকে প্রণাম করি। আমি যে পাপ করিয়াছি তুমি তাহার কঠিন দণ্ড দিয়াছ। তোমার আদেশ মাত্র সে দণ্ড আমি মাথায় করিয়া বহন করিয়াছি। দুঃখ এই, দণ্ডটি যে কত কঠিন তাহা তুমি দেখিতে পাইলে না। যদি দেখিতে, যদি জানিতে পারিতে, তাহা হইলে তোমার মনে যে দয়ার সঞ্চার হইত, তাহা হইতেও আমি বঞ্চিত হইলাম। কিন্তু প্রভু, জেলখানার কয়েদি কি আহারও পায় না? শৌখিন আহার নহে, যতটুকু না হইলে তাহার প্রাণ বাঁচে না, সেটুকু তো বরাদ্দ আছে। তোমার 2 ছত্র চিঠি আমার নির্বাসনের আহার। তাহা যদি না পাই, তবে আমার কেবল নির্বাসন দণ্ড নহে, সে হইবে প্রাণদণ্ড। এইটুকু দুঃখের কথা জানাইলাম। আর যেসব কথা মনে আছে তাহা বলিবার জন্য বুক ফাটিয়া যাইতেছে, সেসব তোমাকে জানাইব না প্রতিজ্ঞা করিয়াছি। সে প্রতিজ্ঞা রক্ষা করিলাম। তোমার চরণাশ্রিত বিনোদ বৌঠান। বিনোদিনী মনে প্রাণে বিহারীর চিঠির উত্তরের প্রতীক্ষা করছে। বাবু নেই তো কি হয়েছে, আজ কিন্তু আপনি এখানে খেয়ে যাবেন। না থাক, আমার শরীরটা ভালো নেই, আমি আজকে আর আহার গ্রহণ করব না। আমি আজকে চলি। কাল রাতে বাড়ি যাওনি? না। কোথায় ছিলে? রাতে কিছু খেয়েছো? ওই পার্কের বেঞ্চে শুয়েছিলাম। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য এক্ষুনি না খাবার না নিয়ে থাক আসছি। থাক থাক, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছো? কোথা থেকে? বিহারীর বাড়ি থেকে। কেমন আছেন বিহারী ঠাকুরপো? ভালোই আছেন। মনের আনন্দে পশ্চিমে বেড়াতে চলে গেলেন। পশ্চিমে চলে গেলেন? এত চঞ্চল লোক দেখিনি বাবা। আচ্ছা, আমাদের সমস্ত কথা জেনে গেছেন বুঝি? খুব রাগ করেছেন? নিশ্চয়ই, নইলে এই অসহ্য গরমে কেউ মনের আনন্দে পশ্চিমে যায়? আচ্ছা, আমার কথা কিছু বললো? না, সে বলার কি আছে। এই চিঠি দিয়েছেন, নাও। তুমি পড়েছো? না।
আমি বাড়ি যাচ্ছি। তুমি যেরকম ইচ্ছা প্রকাশ করেছো সেই রকমই হবে। আমি 7 দিন বাড়িতে থাকবো। রোজ কলেজ যাবার পথে এসে বন্দোবস্ত দেখে বিন্দুকে বুঝিয়ে দিয়ে যাব। তবে তোমার সঙ্গে দেখা করে তোমার বিরক্তির উদ্রেক করব না। চলি। বিন্দু, কি মা? শোন বিন্দু, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমি কিছু পয়সা দিচ্ছি, তুই ট্রামে করে আহেরিটোলায় বিহারীবাবুর বাড়িতে চলে যা। ওনার একটা খবর নেওয়া প্রয়োজন। আচ্ছা, তুই বাড়িটা চিনিস তো? হ্যাঁ হ্যাঁ, এই তো গেলবারে দুর্গাপূজার সময় আমি গিয়েছিলাম। এই ক্যাঙালি পূজা হয়েছিল না, তো এখানে তো পরিবেশন আমি করেছিলাম গো। ও, আমি রাস্তা চিনি। বেশ, তাহলে তুই আমাকে ওনার একটা খবর এনে দে। এই নে। শোন, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা, আস, তাড়াতাড়ি আস। ঠিক করে যাস। হ্যাঁ হ্যাঁ, যাবো ঠিক করে। কি ব্যাপার বলো তো? দাদাবাবুর খোঁজে একবার মহেন দাদাবাবু এলেন, তিনি যেতে না যেতেই তার পিছু পিছু তুমি এলে। কি দরকার, বিশেষ কিছু? আরে না না, আমি এখন বউ ঠাকুরনির পটল ডাঙ্গার বাসা বাড়িতে কাজ করতেছি না। তো বউ ঠাকুরনি বললেন অনেকদিন হলো বিহারি দাদাবাবুর কোনো খবর পাই না, তুই একবার গিয়ে খবরটা নে আয়। তাই আর কি। ও, দাদাবাবুর মধুপুরে একটা বাড়ি আছে না, ওখানেই গেছেন। বললেন অনেকদিন যায়নি, একবার বাড়িটা দেখে আসা দরকার। আচ্ছা বিন্দু দিদি, বউ ঠাকুরানী কেন বাসা বাড়িতে চলে গেলেন জানো কিছু? জানি না বাবু, আমার হাসি খুশি বউ ঠাকুরন কেমন যেন চুপ মেরে গেছেন গো। জানো, রাত দিন শুধু জানলার ধারে বসে বসে কি যেন ভাবেন। আচ্ছা, বিহারি দাদাবাবু কবে ফিরবেন জানো কিছু? মধুপুর থেকে তো একবার এলাহাবাদে যাবেন বলেছেন, ওখান থেকে কাশিতেও যেতে পারেন। কবে ফিরবেন কিছুই বলা যায় না। আর কেন যে গেলেন কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে বিহারি দাদাবাবুর এই জায়গাগুলোর ঠিকানা একটু দেবে? কেন, ঠিকানা নিয়ে তুমি কি করবে? দূর বাবু, ঠিকানা নিয়ে আমি কি করব? বউ ঠাকুর উনি জানতে চেয়েছে। ও, তুমি বরং একবার কাল এসো, আমি সরকার মশাইয়ের কাছ থেকে নিয়ে রাখবো। আচ্ছা, এই শোনো, আমি যে এখানে এসেছিল তুমি যেন মহেন দাদাবাবুকে ভুলেও বলিনি।